জাতীয় নির্বাচন সামনে রেখে ৮টি জেলা ও ২৩ উপজেলায় সরাসরি আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত নৌবাহিনীর সদস্যরা। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়োগ থাকবে নেভির সোয়াট টিম। নৌবাহিনী বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে তারা। সম্প্রতি টেকনাফের হোয়াইকং এলাকায় সন্ত্রাসীদের জমায়েতের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান নৌবাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকাটিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয় বাহিনীর বিশেষ প্রশিক্ষিত দল সোয়াট। শুধু টেকনাফ নয়, পুরো উপকূলীয় এলাকায় নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সতর্ক নৌবাহিনী। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছে নৌবাহিনীর ৫,০০০ সদস্য। এছাড়া মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও সমুদ্রপথে অপরাধ দমনে নিয়মিত কাজ করছেন তারা। একটি যৌথ অভিযান সফলভাবে পরিচালনার মাধ্যমে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাধারণ জনগণ যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের কর্তব্য পালনে দৃঢ়প্রতিজ্ঞ। স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে কেউ যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা চলছে নানা অভিযান। ল অ্যান্ড অর্ডারগুলোকে আমাদের রক্ষা করার জন্য বেশ ভালোভাবে আমরা এখানে মোতায়েন করেছি এবং রেগুলার আমরা আমাদের যে এনফোর্সিং পার্টনার্স যারা আছে তাদেরকে আমরা সাহায্য করে থাকি। ইভেন এই নির্বাচনের জন্য আমাদের বেশ কিছু নাবিক এবং অফিসার্স মোতায়েন হয়েছে এবং তারা আমাদেরকে এরকম নির্বাচনকালীন সময়তেও এই একই কাজ করে যায়। রেডারের মাধ্যমে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনের নজরদারি, সমুদ্র সম্পদ সংরক্ষণ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে নৌবাহিনী। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মোটো নিয়ে নৌবাহিনীর সদস্যরা বলছেন, সামনে নির্বাচন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সব কাজেই অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন নৌবাহিনীর সদস্যরা। সেন্ট মার্টিন থেকে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।